সব প্রস্তুতির পরও দক্ষিণ কোরিয়ায় যেতে পারছেন না প্রায় ৩,০০০ বাংলাদেশি। তাদের অভিযোগ, নির্মাণ ও মৎস্য খাতে দক্ষতা থাকার পরও অন্য দেশ থেকে কর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের পক্ষে সঠিক প্রচারণা না থাকায় বিষয়টি নজরে আসছে না নিয়োগ সংশ্লিষ্টদের, আর এর সুযোগ নিচ্ছে দালাল চক্র। সম্রাট হোসেনের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ায় ভালো বেতনের কাজের আশায় সৌদি আরব থেকে দেশে ফেরেন মুসা জামির। প্রস্তুতি নেন কোরিয়ান ভাষা শেখার, সফলভাবে উত্তীর্ণ হন দক্ষতা পরীক্ষাতেও। কয়েক লাখ টাকা খরচ করে বছর খানেক ধরে দক্ষিণ কোরিয়া যাওয়ার দিন গুনছেন তিনি। আমি খুব খারাপ অবস্থায় আছি বলা চলে। নগণ্য ছোটোখাটো একটা কাজ করতেছি 12,000 টাকার স্যালারিতে, যেটা খেয়ে পরে থেকেও ধার দেয় না, শোধানোটা অসম্ভব হয়ে দাঁড়াইছে। কুমিল্লার অনার্স পড়ুয়া তুহিন আলদিন দেশটিতে মৎস্য খাতে কাজের জন্য নিজেকে তৈরি করেছেন 1.5 বছরে। কিন্তু কবে যাবেন দক্ষিণ কোরিয়ায়, সে অপেক্ষা যেন শেষ হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের এক ভাই আত্মহত্যা করছে, তখন তো দেখা গেছে এই সেক্টরে যারা আছে সবাই ওই পথে বেছে নিতে পারে, অথবা কি হয় আমরা ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারি না। যাওয়ার সুযোগ। জুবাইদ হোসেনের গল্পটাও একই রকম। নিয়োগকর্তা না পাওয়ায় তার আশায় ঘুরে বালি। আমাদের প্রফেশনাল মন্ত্রণালয় আসিম নজরুল স্যার, উনি যদি সদ্যোগী না হন তাহলে হয়তো আমাদের আশা আলো এখানে নিভে যাবে। প্রতি বছর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে একাধিক খাতে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠায় সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বোয়েসেল। এর আওতায় নতুন চালু হওয়া নির্মাণ ও মৎস্য খাতে বাংলাদেশের যে 3,000 কর্মী প্রস্তুত তা জানে না দক্ষিণ কোরিয়ার নিয়োগকর্তারা। এজন্য সরকারের অবহেলাকে দুষছেন তারা। প্রশ্ন হলো, সব যোগ্যতার মানদণ্ড পূরণ করা সত্ত্বেও কেন এই জটিলতা দীর্ঘায়িত হচ্ছে? বোয়েসেলের এই কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। দক্ষিণ কোরিয়ার এই সেক্টরগুলো জানে না, কিন্তু কথাটা ভুল। আমরা তাৎক্ষণিকভাবে এই কোরিয়ার ডাইরেক্টরের সাথে যোগাযোগ করছি। দক্ষিণ কোরিয়ার সিস্টেমটা এরকম, যখন যে সেক্টরে লোক সিলেকশন হয় প্রত্যেক কোম্পানি জানে, কিন্তু এই সিস্টেমে কোরিয়া সরকার, কোরিয়া, বোয়েসেল ডাইরেক্ট কোনো কাউকে নির্দেশনা দেওয়ার কোনো স্কোপ নাই যে তুমি বাংলাদেশ থেকে কোনো উদ্যোগ নাও। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, অপেক্ষমান এই কর্মীদের পাঠাতে মন্ত্রণালয়ের তৎপরতা জরুরি। মন্ত্রণালয় একটু উচ্চ পর্যায়ে যোগাযোগ করে এবং সেখানে যদি দরকার হয় যে ওখানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে অন্তত এখন যারা অপেক্ষমান আছে তাদেরটাকে একটা প্রায়োরিটি দিয়ে এদেরকে কিভাবে দ্রুত তারা যোগদান করতে পারে এটা দেখা। গেল বছর কাজের খোঁজে দক্ষিণ কোরিয়ায় গেছেন 2,779 জন বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।